দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গোড়া বাজার যাবেন? হ্যাঁ। ঠিক আছে, চলুন। দাদা, আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাব। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন, তাই নিয়েছি। আমাকে মা বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। বহরমপুর শহরে নাকি অনেক পকেট মার আছে। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার কোথাকার। আপনি আমাকে মারছেন কেন? মারছি কেন? মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন যায় না। কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করছে, ওকে এক্ষুনি রিক্সা থেকে নামিয়ে দেন। আপনি রিক্সা থেকে নামেন। না, আমি নামবো না। নামবি না? আপনি চলুন। কি ব্যাপার, তুমি এখানে? প্রশ্নটা তো আমারও, তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পিছন পিছন আসতে যাবো? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি আন্টি, এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে, আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, যেটা ছিল সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাকতে বলেছি। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলেন। তাহলে আমার আর কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। ওকে এইভাবে চলে যেতে দিতে হবে। আমাকে চলো না। দেখুন আন্টি, আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আন্টি, ওর কি শর্ত আপনি ওকে বলতে বলুন। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। ও যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দে আমার দিনে কলেজ আছে, আমি দিনে থাকবো না, রাতে থাকতে দিলেই হবে। আমি ওর শর্তে রাজি। তাহলে তো দুজনের মধ্যে কোনো সমস্যাই থাকলো না। যাও, তুমি ঘরে যাও। তাহলে ও অফিসে যাক, আমি ঘুমাই। আজ তো আমার আবার অফিস নেই। তাহলে কি হবে? দুজন একসাথে কিভাবে থাকবো? কেন? তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাচ্ছি। ঠিক আছে। আজকে তাজা খবর, নন্দীগ্রামের একটি মেশে রাত্রে একটি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে একটি যুবক। কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে শুবো না, বাইরে শুবো। খবর শুনে ভয় পেলে নাকি? না। ঠিক আছে, তুমি ভিতরে ঘুমাও, আমি বাইরে ঘুমাচ্ছি। কি হলো? আমি বেড়ালের মতো দেখতে? না, তুমি বাদরে কি করে? আন্টি, আরে আরে আরে, তোমরা ঝামেলা করছো কেন? বেশিটা লিখেছে আমি নাকি বিড়ালের মতো দেখতে। আমি বলতে গেলাম, এবার বলছে আমি নাকি হনুমানের মতো দেখতে। তাহলে কি বলবো বলেন? দেখো, তোমরা কিন্তু প্রত্যেকদিনই ঝামেলা করছো। এভাবে চলতে থাকলে কিন্তু আমি দুজনকে ঘর থেকে বের করে দেবো। বিড়াল। আজকাল বাদররাও যে হাসে, এই প্রথম দেখলাম। আমার গার্লফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, সেটা পরে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। হিংসা হবে নাই বা কেন? তাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কি করছো জান? তোমায় ভীষণ মিস করছি। আজ 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত দুজন দুজনকে দেখিনি। বলো না, কাল দেখা করি। আমার জান কত ভালো। বাবা, আজকাল গাধারাও প্রেম করছে নাকি? আমার গার্লফ্রেন্ড কিন্তু বিড়ালের মতো দেখতে না, বিশ্ব সুন্দরী। ব্যাপার, বিড়ালের মুখটা প্রতিদিন 5